মায়ের কাজ সেরে এসে আমাকে বসিয়ে দিচ্ছে। গেল কালকে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছিল, তো মা বলছে বোনের আজকে কাজ নেই, তাহলে তুমি আর বোন বেশি বেলা অবধি একটু ঘুমাও, তাহলে ভালো লাগবে। তো উঠে দেখি বাবা অনেক বেজে গেছে, 9টাও পার হয়ে গেছে। তো এইদিকে মা আমাকে বসিয়ে দিচ্ছে। তো মাকে বললাম মা আমাকে বসিয়ে দিলে আমি একা একাই বাহিরে যাই। তো মা বলছে না, কেবলই ঘুম থেকে উঠেছো, চলো আমি নিয়ে যাই। তো একটু হাত পা টান করে তারপরে এই যে মা আমাকে নিয়ে যাচ্ছে। কিন্তু সকালে ঘুম থেকে উঠলে না একটু মনটা কেন যেন ভার ভার থাকে। বিছানা গোছানো কমপ্লিট। তো বোন এখন বিছানাটা একটু ছেড়ে নিচ্ছে, কারণ বিছানাটা না ছেড়ে নিলে একদম ভালো মানে হয় না, টান টান হয় না আর কি। তো সেই জন্যই বোন বিছানাটা একটু ছেড়ে নিচ্ছে। সকালকার ব্রেকফাস্ট করব। ঘরটা যদি গোছানো থাকে আর বিছানাটা যদি গোছগাছ থাকে, দেখো কত ভালো লাগে। আর ওই যে বোন বসে আছে, ওর কাজ সেরে, বিছানা গোছানোর কাজ সেরে বসে আছে। শুভ সকাল বন্ধুরা, এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে 9টা 27। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আজকে একটু দেরি করে উঠেছি, কারণ বোনের ছুটি আছে। তো বোন আমি অনেকটা টাইমে আজকে ঘুমিয়েছি, কারণ সকাল সকাল উঠে কী করবো, কালকে তো অনেক সকালে ওঠা হয়েছিল, কালকে যেহেতু পুজো ছিল। তো সেই জন্য আজকের মা বললে এত সকালে উঠতে হবে না, তোমরা দু বোন ঘুমিয়ে থাকো। তো ওই জন্য আজকে উঠতেও দেরি হয়েছে। তো বোন বলছে দিদিভাই আজকে একটু বেশিক্ষণই শুয়ে থাকবো, কারণ আজকে কোনো সেরকম কাজ নেই। তো সেই জন্য আর ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলে, মানে মা আমাকে বসিয়ে দিল। তো ফ্রেশ হয়ে ঘরে আসলাম, মা ওইদিকে সকালকার খাবার আর কি আনছে। তো এখন আমরা সবাই সকালকার ব্রেকফাস্ট করব, কারণ ছুটির দিনে না একটু ব্রেকফাস্ট করতে আমাদের দেরি হয়ে যায়। অন্য দিন তোমার হচ্ছে সকাল সকাল রান্না বসে যায়, এতক্ষণে রান্না অনেকটা প্রায় হয়েও যায়, কিন্তু আজকে এখন কেবল ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করার পরে চিন্তা ভাবনা করা হবে কি রান্না হবে। আর এদিকে আমার বোন দেখো আমাকে, মা এদিকে চা নিয়ে চলে এসেছে, এই যে খাবার, চিড়ে, বিস্কিট, মুড়ি, এগুলো সব আর কি সকালকার ব্রেকফাস্ট। তো এনেছে বোন, চা দিয়ে দিল, চা খেয়ে নেব। আজকে একটু ভাবছি যে চিড়ে থেকে না একটু চা থেকে শুরু করি, তো সেই জন্যই খাওয়া দাওয়া করব। আর চাটা বেশ ভালোই লাগে সকালে খেতে, তো এই জন্য বোনও খেয়ে নিব, মানে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তো সকাল থেকে মা এদিকে রান্না বসিয়ে দিচ্ছে। তো তার আগে ভাবলো যে পনিরটা বানিয়ে নিই। তো প্যাকেটের দুধ এনেছিল 2 প্যাকেট, আর কালকের কিছু অল্প দুধ ছিল। তো এগুলো সব কিছু মিশিয়ে মা পনির বানাবে। যেদিন পনির বানায় মা এইভাবেই বানায়, আগের দিনের একটু দুধ রেখে দেয় আর প্যাকেটের দুধ নিয়ে এসে এইভাবে আর কি করে। তো দেখো তোমার 2 প্যাকেট দুধ এই হাঁড়ির মধ্যে দিয়ে দিল, দিয়ে এই দুধটা না একটু কিছুক্ষণ ধরে জাল হবে আর কি। তো এই যে মা দেখো প্যাকেট থেকে দুধগুলো সব হাঁড়িতে দিয়ে দিচ্ছে, আর তারপরে দেখো দুধটা কিছুক্ষণ একটু জাল দিয়ে তারপরে মা দিয়ে দিল পাউডার, মানে ছানা কাটার পাউডার। তো এটা না এই হাতার মধ্যে দিয়ে একটু অল্প অল্প করে নাড়াচাড়া করতে করতে, মানে যখন এই পাউডারটা দেওয়া হবে কন্টিনিউ নাড়িয়েই যেতে হবে, তাহলে না একদম খুব সুন্দর ছানা কেটে যাবে। তো এই যে দেখো মা যখন থেকে আর কি পাউডারটা দিয়েছে তখন থেকে একদম এই হাতা দিয়ে একটু নাড়াচাড়া করেই মানে করছি। তো দেখো ধীরে ধীরে দেখো ছানাটা কেটে আসছে। তো বেশ ভালো হয় বাড়িতে বানানো তো। আর এই যে দেখো একদম চাপা চাপা ছানা হয়েছে। তো তারপরে মা নামানোর আগ দিয়ে না একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেয়, তারপরে একদম এই যে নামিয়ে নেবে। তো দেখো মানে তোমার ছানাটা এক সাইডে আর জলটা এক সাইডে, এদিকে করবে ছোলা দিয়ে, মানে বড় ছোলা দিয়ে। তো ছোলাটা একটু সেদ্ধ করে নিচ্ছে কুকারে, আর এদিকে দেখো ছোলা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আজকে হচ্ছে জাম আলু, ছোট ছোট আলু দিয়ে করবে ছোলা পনির দিয়ে তোমার রসা। আর ওইদিকে 2 সাইডে 2টো রান্না বসিয়েছে, কারণ পোলাও হতেও দেরি লাগে, এদিকে এই রান্নাটা করতেও একটু সময় তো লাগবেই। তো সেই জন্য দেখো পোলাওটা তো তোমাদের দেখিয়েইছি কিভাবে রান্না করে। তো আজকে দেখাবো এই যে পনির, তোমার হচ্ছে ছোলা আর হচ্ছে
জাম আলু কীভাবে মা রসা করছে। তো এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে, এদিকে পনিরটা আমান্নি করে নিয়েছে। আর পনিরটা বানানোর তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে দুধ দেখলেই ছানা মানে কেটে নিল, নিয়ে তারপরে একটা ভালো সুতির ন্যাকড়াতে পুরো ঢেলে দিল, দিয়ে তোমার হচ্ছে চিপতে হবে না, ওটাকে ভালো করে বেঁধে নিতে হবে, নিয়ে একটা ভারী কিছুতে চাপা দিলেই পনির তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ রাখতে হবে, এই আধা ঘন্টা 1 ঘন্টার মতো, তারপরে তুলে নিলেই একদম সুন্দর পনির হয়ে যায়। তারপরে যে পিস পিস করে আমান্নি করে তারপরে যে লবণ তারপরে হলুদ দিয়ে একটু মেখে নিয়ে তারপরে যে কড়াইয়ে তেল গরমে বসিয়েছিল, তো তেলটা একটু গরম করে তারপরে পনিরটা দিতে হবে, তাহলে ভালো হয়, না হলে না একটু ভেঙে ভেঙে যায়। তো পনিরটা এখন মা ভালো করে একটু ভাজা ভাজা করছে, বেশি ভাজা করে না, কারণ পনির অতটা না ভাজলেও কোনো খারাপ লাগে না, তো হালকা একটু লাল লাল করে ভেজে নেয়। তো এই ভাজা পনির খেতেও কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু ভাইসোনার ভোগ হবে সেই জন্য ভাইসোনাকে গিয়ে দেওয়া হবে তারপরে। তো এই যে মা বাটিতে সব পনিরগুলো তুলে নিল। আর মাঝে মাঝে একটু পনির না খেলে না একদমই ভালো লাগে না, কারণ নিরামিষ খাবার তো সেই জন্য একটু পনিরটা খেতে হয়। তো মা ভাবে যে একটু মাঝে মাঝে করলে ভালো হয়, তো সেই জন্যই করে। এইদিকে দেখো ফোড়নে দিয়ে দিল তেজপাতা, একটু জিরে, শুকনো লঙ্কা দিয়ে আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিল, কারণ এই রান্নাটাতে না একটু তেলটা না দিলে না দেখবে সেইভাবে টেস্টটা আসে না আর কি, তো সেই জন্যই। তো এদিকে জাম আলুগুলো সেদ্ধ করে চিলে রেখেছিল, তারপরে দিয়ে দিল। আর এই জাম আলু দিয়ে এই রসাটা না বেশ টেস্ট হয়, কিন্তু বড় আলু দিয়েও হয়, কিন্তু জাম আলু দিয়ে আরও বেশি ভালো হয়। তো এবার আলুটা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করছে। আর ওই দিকে দেখো এই সাইডে রান্নাটাও মা দেখছে, আবার ওই সাইডে পোলাওটাও দেখছে। তো এবার পোলাওটা একটু ভাজা ভাজা করেও, কারণ জল একদম শুকিয়ে গেছে। আর মায়ের হাতের এই পোলাওটা না একদম ঝরঝরে হয়, জানো তো, যখন ঠান্ডা হয়ে যায় না একদম ঝরঝরে হয়, আর সেই টেস্ট হয়। তো এই যে পোলাওটা একটু নাড়াচাড়া করবে, একটু ভাজা ভাজা করবে, আর এই সাইডে আলুটাও সেই ফাঁকে ভাজা হয়ে যাচ্ছে। তো মা দুটো রান্না করলে কি হবে, বোনকে বেড়ে দিতে পারবে, তাহলে ভাইসোনাকে ভোগ দিতে পারবে। ছোটো থাকতে না এই পোলাওর কথা খুব মনে পড়ে, খুব, কারণ হচ্ছে এগুলো খেতে না আমরা বেশ ভালোবাসতাম, জানো তো, এখনও বাসি, কারণ এই খাবারটা মায়ের হাতে আমার মা খুব সুন্দর বানায়, আর এত সুন্দর করে বানায় মানে একবার খেলে মনে হয় বারবার খায়। তো এবার পোলাও তো একটু মিষ্টি মিষ্টি তো হবেই, তো ওই জন্য একটু চিনিটা একটু পরিমাণে বেশি দেয়, যেহেতু এটা মানে মিষ্টি হবে, সেভাবে ঝাল হয় না, কারণ পোলাও ঝাল ভালো লাগে না দেখবে। তো আজকে মানে পোলাওটা যে মা বানিয়েছিল না, তোমার সব কিছু একদম মানে ঠিকঠাক হয়েছিল, লবণ চিনি, তারপরে তোমার হচ্ছে ঝালটা একদমই কম ছিল। তারপরে এইদিকে মা বাটনা করে নিচ্ছে আদা, তারপরে একটু জিরে, আর তোমার এই পোলাওতে বলো, আর তোমার হচ্ছে পনির আর জাম আলুর রসাতে বলো, এটাতে কিন্তু একটু এলাচ বাটা দিতে হয়, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, আর খেতেও একদম অন্যরকম টেস্ট হয়। তো এইদিকে মা শিলনোড়াতে মশলাটা করে নিচ্ছে, দুটো রান্না ওইদিকে বসানোই আছে। তো এইদিকে মশলাটা মা বাটিতে তুলে নিল, নিয়ে এই যে জাম আলু মধ্যে দিয়ে দিল। তো পনির আর তোমার হচ্ছে ছোলাটা একটু পরেই দেয়, কারণ ছোলাটাও সেদ্ধ করা আছে আর পনিরটাও ভাজা আছে। তো মশলাটা দিয়ে তারপরে মা আবার অল্প হলুদ দিয়ে দিল, কারণ এই হলুদটা যদি আগে দেয় না তাহলে তিতো হয়ে যায়, তো ওই জন্য মা পরেই দেয়, আবার একটু, প্রথমে অল্প দেয় পরে আবার একটু দেয়। আর তারপরে একটু চিনি, মানে মিষ্টি তো লাগবেই নিরামিষ রান্নাতে। তো এবার সব কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করছে। আর এই চিনিটা না শুধু টেস্টের জন্য না, এটা কিন্তু কালারটাও ভীষণ সুন্দর আসে। তারপরে তোমার দিয়ে দিল হচ্ছে বড় ছোলাটা, মানে চানা বলতে পারো, আমরা ছোলাই বলি, ছোটো ছোলা আর বড় ছোলা আর কি। তো দিয়ে দিল, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর দেখবে চিনিটা দেওয়ার পরে না কালারটা কিন্তু একটু হালকা চেঞ্জ হয়, তোমরা বুঝতে পারছো কি না জানিও, মানে একদম হালকা একটু চেঞ্জ হয়ে যায়। এবার মা পনিরটা দিয়ে দিল, দিয়ে এখন আর বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে না, কারণ হচ্ছে তোমার আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করেছে তো, আর তোমার হচ্ছে ছোলা বলো পনির বলো এগুলো তো মানে রেডি আছে, তো সেই জন্য। তো এবার সব কিছু দিয়ে মা একটু নাড়াচাড়া করলো, করে যা আবার একটু ভেজে নিচ্ছে। আর এইটা না এই পোলাওয়ের সঙ্গে কিন্তু বেশি মানায়, কিন্তু আবার এটা পরোটা বলো রুটি বলো
এটাতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা একবার এই রান্নাটা করে দেখো, মানে আমার মায়ের মতো করে, তাহলে দেখবে ভীষণ টেস্টি হয় আর খেতেও ভীষণই ভালো লাগে। তো এবার জল দিয়ে দিল পরিমাণ মতো, একদম গামাখা গামাখা হবে, কারণ এটা তো আর ভাত দিয়ে না, এটা তোমার হচ্ছে পোলাওয়ের সঙ্গে। এই যে দেখো কালারটা কেমন হয়েছে, কালারটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তোমার হচ্ছে পনির, জাম আলু আর ছোলা দিয়ে রসা, তার সাথে পোলাও, এটা কিন্তু বাসন্তী পোলাও বলতে পারো। তো দুটোই একদম রেডি হয়ে গেছে। তো কড়াই রাখা আছে, কারণ হচ্ছে ভাই সোনাকে ভোগটা বেড়ে দিবে, তারপরে আলাদা বাসনে রেখে দেবে, তো সেই জন্যই আর কি। বাইরে এসে দেখি আজকে সূর্য মামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে। কয়েকদিন থেকে 2 দিন হয়ে গেল আর বৃষ্টি হচ্ছে না, তো বেশ গরমটাও পড়েছে, কিন্তু হাওয়া আছে। হাওয়াটার জন্য না বেশ ভালো লাগে জানো তো, সেই জন্য যখন একটু সময় পাই বারান্দায় এসে বসি। তো এইদিকে মা খাবার বাড়বে, তো জলটা ভরে নিচ্ছে, কারণ হচ্ছে খাবার না হলে এখন যদি না খায় না একদম বেলা চলে যাবে। তো মা বলছে যে স্নান যখন করেছো একবারে খাবারটা খেয়ে নাও, তো সেই জন্যই এখন হচ্ছে খাবার খাবো। তো মাকে বললাম মা তাহলে তুমি আমি বোন একসঙ্গে খেয়ে নিই। তো মা বলছে ঠিক আছে, তাহলে 3টে গ্লাসে জল ভরে এসেছি, বুঝতে পারছো রান্নাঘরে। এই যে দেখো ভাই সোনার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, উনুনটা আর বাসন ওই যে দেখো ওখানে রাখা আছে, আর এই যে সব কিছু গোছানো গাছানো আছে। আর তোমরা আওয়াজ পাচ্ছ, মা এইমাত্র জল ভরলো, তো সেই জন্য। তো চলো মা হচ্ছে খাবার বাড়ছে। মা এদিকে 3 জনের জন্য দেখো পোলাওটা বেড়ে নিয়েছে। তো মা বলছে দাঁড়াও বাবা রসাটা দিয়ে দিই। তো পনির আর ওই যে জাম আলু আর হচ্ছে ছোলা দিয়ে যে রসাটা করেছে, তাই বললাম ঠিক আছে। তো ওই যে বোন আমি মা তো ওই ঘরে গিয়ে খাবো, কারণ বোন ঘরেই আছে, তো আবার ওকে বসে থেকে বাইরে আসতে হবে, মানে সবাই সবাইকে বুঝতে হয়, না হলে কি করে চলবে বলো তো, সংসার তো। তো সেই জন্যই। তো মা বলছে বাবা আরও 2 পিস পনির দেই, তাই বললাম না মা রাত্রে তো আবার খেতে হবে, তো সেই জন্য মাকে বললাম এখন আর দিও না, একবার রাত্রি দিও। তো এদিকে মা খাবার নিয়ে মাকে বললাম তুমি বোনকে দিয়ে এসো আর আমি যাচ্ছি। তো ওই জন্য মা খাবার নিয়ে চলে গেল ঘরে, তো বোনকে এখন দিয়ে দিল, আর আমারটাই যে মা ধরে আছে, তো আমি বললাম ঠিক আছে মা দিয়ে দাও। তো এদিকে মা বলছে বাবা তক্তা এনে দিব, তো আমি বললাম না। আসলে কি বলতো আমার মায়ের কথা অনেক সময় ভাবতে গেলে না আমার নিজের ভীষণ খারাপ লাগে জানো তো। সারাটা দিন এই মানুষটা দেখো কোনো সময় আমাকে স্নানে নিয়ে যাচ্ছে, বিছানায় উঠিয়ে দিচ্ছে, আবার রান্না করছে, বাসন মাজছে, মানে সেই মানুষটার একদমই রেস্ট নেই। তো এইদিকে খাবার দাবার হয়ে গেল, তো মুখে একটু তোমার একটু সুপারি দিয়ে খাচ্ছিলাম আর কি। খাবার পরে আমার একটু কিছু মুখে না দিলে না ভালো লাগে না। তো মা এদিকে দরজাটা চাপিয়ে দিল। তো মাকে বললাম যে তুমি রেস্ট নাও, বলছে না বাবা একটু খাওয়া দাওয়া করেছো, বাইরে থেকে যদি ঘুরিয়ে না নিয়ে আসি তোমারই অনেক সময় শরীরটা খারাপ লাগে। হ্যাঁ সত্যিই তাই, খারাপ লাগে, কিন্তু মাকে তো বলি না, কারণ মা কত মানে সারাটা দিন কাজ করবে বলো তো। এদিকে দেখো বাইরে এই পরিবেশটা না ভীষণ ভালো লাগছে, আর বেশ হাওয়া ছিল, তো বাইরে এসে মনটাও ভালো লাগলো, কারণ সবসময় তো ঘরে থাকি, তো সেই জন্যই। তো এই যে মা আর আমি একটু এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি। যখন না খুব গরম ছিল, টিনের ঘর ছিল, তখন ঘরে না দুপুরবেলা থাকতে পারতাম না। এখানে একটা আম গাছ ছিল, এখন নেই, সেই আম গাছের নিচে এসে বসে থাকতাম, বাবা মা আমি সবাই এসে, কারণ বাড়িতে তো ভীষণ গরম ছিল, তো সেই জন্যই। তো এখন গরম লাগলেও বাড়িতেই থাকতে হয়, কারণ বাইরে সবসময় তো আসা সম্ভব হয় না, তো সেই জন্যই। তো বেশ রৌদ্র আছে, তো একটু বেলা থাকতেই বেরিয়েছি, কারণ বিকেলবেলা বেরোলে মায়ের সন্ধ্যাবাতি থাকে, গাছে জল দেওয়া থাকে, তো সেই জন্য। এই যে দেখো মা আর আমি ঘুরছি, তো ভীষণ ভালো লাগছিলো ঘুরতে, আর সব বাচ্চারা না খেলা করে। তো আজকে না আমাদের পাড়ার মন্দিরটা তোমাদেরকে দেখাবো কত দূর কাজ এগোলো। তো এই যে দেখো মায়ের ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেছে, এই মানে মন্দিরটা না খুব সুন্দর করে করবে। তো দেখো মন্দির দেখে চলে আসলাম বাড়িতে, একটু বসে আছি, এখন একটু শুয়ে থাকবো আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, গাড়িতে বসলাম, বসে ঠাকুর প্রণাম সেরে ঘরে আসলাম, আর মা হচ্ছে সন্ধ্যাবেলার খাবার দিবে, তো খাবার জোগাড় করছে আর কি রান্নাঘরে, তো সেগুলো এখন নিয়ে আসবে। খাবার জোগাড় বলতে আমরা যেটা সন্ধ্যাবেলা টিফিন করি, তো সেটা একটু মানে আজকে অনেক দিন পর আজকে একটু অন্যরকম রান্না খেয়েছি, তো ভীষণই ভালো লাগলো। প্রতিদিন তো সম্ভব না, হঠাৎ
হঠাৎ করে আজকে মা ভাবলো যে আজকে একটু এটাকে না অনেকে বাসন্তী পোলাও কিন্তু বলে, তো মা ভাবলো আজকে এই পোলাওটাও করা যাক, কারণ এই পোলাওটা সবাই ভালোবাসে আমাদের, বোন, বাবা, মা, আমি আমি আর বোন বেশি ভালোবাসি। তো ওই জন্য মা প্রায় একটু করে, তো কোথাও তো যেতে পারি না, তো সেই জন্যই মা ভাবে যে বাড়িতে একটু করে দিলে খেতে পারবো। সব বাবা মাই তো চায় তার ছেলে পেলে একটু ভালো খাবার খাক, তো সেই জন্যই। তো মা খাবার নিয়ে আসুক, ঠিক আছে। দেখো চা চলে এসেছে 3 জনের জন্য, তো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব এখন। তো বোন বলছে দিদি ভাই নে আমি তোর হাতে দিচ্ছি, তো চায়ের কাপ তারপরে চিড়ে সব আমাকে দিয়ে দিল। তো এখন টিফিনটা করব, এদিকে মাকে বলছি মা তুমিও এসো, তো আমার চিড়েটা একটু বেশি হবে। তো মা বলছে সেই আবার রাত্রে কখন খাবে, খেয়ে নাও, এমনিতে তো শরীরে কিছুই নেই। তো আমি বলছি ঠিক আছে, আর মা বলেছে মায়ের কথা তো শুনতেই হবে, তো সেই জন্যই চিড়ে আর এই যে চা, বেশ সন্ধ্যাবেলা টিফিনটা করলে পেটও ভর। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সন্ধ্যাবেলা টিফিনটা, তো আমার ঠান্ডা লেগেছে, তো সেই জন্য গলাটা খুব একটা ভালো নেই, তো আমার সম্বন্ধে আমার দিদিভাই তোমাদের কিছু জানাবে। বোন তোমাদেরকে বললোই যে দিদিভাই ও মানে আমার বোনের সম্বন্ধে তোমাদের কিছু বলবো। আসলে আমার বোনের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো বললোই। আর ও দেখো মানে ও একটু লজ্জা পায়, আমি যেমন কথা বলতে ভালোবাসি না, আর আমার বোন খুবই লজ্জা পায়, তো ওই জন্য ও নিজ মুখে তোমাদেরকে বলতে পারলো না। ও আমাদের মানে জানিয়েছে, মানে বোন বিয়ে সম্বন্ধে আমাদের কিছু কথা আজকে খুলে বললো আর কি। সেটা কি কি বললো আমি তোমাদেরকে বলছি। ও মানে কি বলতো, এই বিকেলের দিকে আমরা দেখো আমাদের আমার আর আমার বোনের বন্ডিংটা এমনই বান্ধবীর মতো। বোনের কোনো মনের কথা বোন মানে ওর ভেতরে রাখে না, ও সবসময় আমাকে বলে, এবং আমার মানে মনের কোনো কথা আমি আমার বোনকে বলি। দেখো সব কিছু বাবা মাকে, আমার মাও কিন্তু আমাদের সাথে একদম ফ্যামিলি হিসাবে মেশে, ওই জন্য মার সাথেও আমরা সব কথাই গল্প করি আর কি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কথা থাকে, সেটা দুই বোনের মধ্যেই আর কি মানে বলা বলি করি আর কি। তো ওই জন্য বোন আমাকে সব কিছু মানে জানায়। তো আজকে ওর বিয়ে সম্বন্ধেও বলছে দিদিভাই দেখ ওদের তো ছবি দেখে পছন্দ হয়েছে, তো ওরা তো আসবে, সবই ঠিক আছে আসুক, আর আমার আমার কোনো অমত নেই, আমার মত আছে, মানে বোনের আর কি ওর মত আছে। তো ও শুধু আমাকে একটা কথাই বলছে দিদিভাই দেখ আমার কিছু চাই না, আমাদের ফ্যামিলিটাকে ভালোবাসুক, বাবা মাকে একটু ভালোবাসুক, বাবা মাকে দেখুক, এইটুকুনি আমি চাই। তো ও আর কি আমাকে এইভাবে বলছিল। তাই আমি বললাম দেখ আমাদের যেমন 4টা মানুষের ব্যাপারে আমরা তো বলতে পারবো, কিন্তু ওর সম্বন্ধে আমরা কী করে বলবো, এখনও যেহেতু সামনে থেকে দেখিনি, মানে সেইভাবে কথা হয়নি, মানে ওদের সাথে সেইভাবে কথা হয়নি, ছেলের সাথে হয়নি আর কি কথা, তো সেইভাবে তো আমি বলতে পারছি না। আর একটা কথাই কি, যে কোনো মানুষই নিশ্চয়ই ভালো হলেই আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের সংসারটাকে ভালোবাসবে, আমার বাবা মাকে ভালোবাসবে। তো ওই মানে কি আমার বোন এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তিত আর কি। ও সবসময় যবে থেকে ওর এই কথাগুলো উঠেছে না, ও তবে থেকে একটু চিন্তা করে, একটু দেখো চিন্তা করারই কথা, কারণ মানুষের জীবন তো, তো সেইটা নিয়ে তো টেনশন একমাত্র সবার হবে, বিশেষ করে আমাদের মতো মানুষের তো আরোই টেনশন হবে। কারণ দেখো আমরা তো সুস্থ স্বাভাবিক না, আর আমাদের তো আর 5টা মানুষের মতো আমাদের মানে অনেক কিছুই আমরা পারি না, তো তবু তো মানে ভয় লাগে। আর দেখো ভবিষ্যৎ কথা না ভাবলে কীভাবেই বা চলবে, ভবিষ্যতের জন্য তো ভাবতেই হবে। কিন্তু আমার এইটুকুন বিশ্বাস আছে, ভরসা আছে, যে আসবে নিশ্চয়ই ভালোই আসবে, আমাদেরকেও ভালোবাসবে এবং আমার বাবা মাকেও ভালোবাসবে, এইটাই আর কি। তো এটাই তোমাদের আজকে বলার ছিল। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। তো গুড নাইট।